এজন্য যে কথা বলছিলাম প্রথম, যে মৃত্যুর আগে একবার দুনিয়াতে মৃত্যুবরণ করা। একটা উদাহরণ দিলে বুঝবেন। এক ব্যক্তি ময়না পাখি পালত, খাঁচার ভিতরে ময়না পাখি পালত। তো একদিন সে অনেক দূর যাবে, বাজারে যাবে, তার বিবিকে বলতেছে, বিবি কি আনবো? মেয়েকে বলছে, ও মেয়ে, ও কলিজার টুকরা, কি আনবো তোমার জন্য বলো। সবার কাছে বলার পরে যখন চলে যাবে তখন বলো, ময়না পাখিকে জিজ্ঞেস করি। ময়না পাখি কথা বলতে পারতো, যে তোমার জন্য কি আনবো? আমার জন্য কিছু আনার দরকার নেই। তবে ময়না পাখি, অন্যান্য ময়না পাখি যাদেরকে পাবেন, আপনি যখন প্রতি পথ দিয়ে যাবেন তখন দেখবেন ডালপালায় ময়না পাখিরা বসে আছে। এদেরকে আপনি সালাম দিবেন, সালাম, এদেরকে আপনি সালাম দিবেন, এটাই দিবেন, জাস্ট আর কিছু করা লাগবে না। ওই ময়না পাখির মালিক যখন বাজারে যাইতেছেন, হঠাৎ করে দেখেন জঙ্গলের মধ্যে কিছু ময়না পাখি বসা। ডাক দিয়ে বলে, ও ময়না পাখির দল, আমার বাড়িতে কিছু একটা ময়না পাখি আছে, আমার কাছে বন্ধু আছে। ওই ময়না পাখি বলেছে তোমাদেরকে সালাম জানানোর জন্য। এই সালাম জানানোর সাথে সাথে ধপাস করে ওই ময়না পাখিগুলো সব পড়ে গেছে জমিনে। মনে মনে বলে, আরে কি জঞ্জাল ঘটাইলাম, শুধু একটা সালামের কথা বললাম, সাথে সাথে সব ধপাস করে। ফিরে আসার পরে ময়না পাখি তার মালিককে জিজ্ঞেস করে, ও মালিক, আপনি কি সালাম পৌঁছিয়েছিলেন? মালিক বলে, ময়না পাখি রে, সালাম পৌঁছাইছি ঠিক, কিন্তু একটা ঝামেলা ঘটে গেছে। কি? সালাম জানানোর সাথে সাথে ধপাস করে ওই ময়না পাখি সবগুলো জমিনে লুটায় পড়ছে। এই কথা বলার সাথে সাথে তার ময়না পাখিটাও কাঁচার মধ্যে লুটায় পড়ে গেছে, মানে ইন্তেকাল করছে। এখন কি ময়না পাখি ফ্রিজে লুকায় রাখবো নাকি কাঁচা রাখবে? খাঁচা রাখবে না, কথা বলে না, খাঁচা রাখবে না, ঢিলবে বাইরে ফেলে দিবে। কেন? এটা মরে গেছে। এটা কাঁচার গেট খুলে ময়না পাখির পায়ের মধ্যে ধরে, লেজের মধ্যে ধরে ময়না পাখি ফেলে দিয়েছে। ময়না পাখি জমিনে পড়ার আগে আগে ময়না পাখি দুই পাখা দিয়ে উড়ে উড়ে ডালে গিয়ে বসছে। ডালে বসা বসা বলে, মালিক, এই খাঁচার ভিতরে থাকা আমার জন্য জাহান্নাম মনে হইতেছে। এজন্য সালাম মানে শান্তি, আমি জাহান্নাম থেকে কিভাবে শান্তি পাবো এটা আমার অন্য ভাইদেরকে জানায়া আমি শিখে নিলাম কিভাবে আমাকে এখান থেকে বাঁচতে হবে। মানে ধপাস করে ভাব ধরে পড়ে থাকতে হবে, তাহলে আমাকে ফেলে দিবে, আমি বেঁচে যাবো। সুবহানাল্লাহ বলে। ময়না পাখির এমন বুদ্ধি। তো তাকে ফেলে দেওয়ার সাথে সাথে বলতেছে যে আমি মরার আগে মরছি বিদায় আমি বাঁচছি, তো আমি মরি হাসরের ময়দানে আমি আপনিও বেঁচে যাবো। সুবহানাল্লাহ বলেন। দুনিয়াতে যদি আমি আপনি মরার আগে একবার মরে যাই, মানে চিন্তা ফিকির করে যায়, দেখিছে আমি মরলে কি হয়, দেখি আমি মরলে আমার কাজকর্ম কি আটকে থাকে কিনা, আমার ব্যবসা বাণিজ্য আটকে থাকে কিনা, দেখি আমার যে উজর গুলো আছে নামাজে আসতে পারি না, দেখি